এই যে শুনছেন, এই যে শুনছেন, উঠুন না। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? বাসায় কি ডাকাত পড়েছে নাকি? আমি তো আপনাদের বাসায় কিছুই চিনি না, চাই নামাজ খুঁজে পাচ্ছি না। আরে আছে কোথাও, খুঁজে দেখেন। এশার নামাজ পড়ে কোথায় রেখেছেন বললে আমি খুঁজে নিব। আচ্ছা ঝামেলা তো, কোথাও একটা আছে, আপনি একটু খুঁজে নেন না। আপনি তো একটু পর নামাজ পড়তে উঠবেন, কষ্ট করে এখন একটু খুঁজে দিন। আমাকে কি আপনার চাকর মনে হয়? আসতে নাচতে হাউকাউ লাগিয়ে দিয়েছে। আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবেন না নাকি? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলবো? একটা যায় নামাজ সেটাই খুঁজে পাচ্ছেন না, কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করে আমার কাঁচা ঘুমটাই ভেঙে দিছে। একটু পর তো আপনিও ফজরের নামাজ পড়তে উঠবেন, তাই ভাবলাম আপনাকেও ঘুম থেকে জাগিয়ে দিই। পাগলের কথা শোনো। আরে আমি তো মাঝে মধ্যে জুমার নামাজে পড়ি না, উনি আসছে আমাকে ফজর নামাজ পড়াতে। আপনার ইচ্ছে হলে আপনি নামাজ পড়েন, আমাকে শান্তিতে ঘুমাতে দেন। আর শোনেন, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমাকে ডাকবেন না। কই যাও? গ্রামে বাইকটা নিয়ে একটা চক্কর দিয়ে আসি, বন্ধু বান্ধব দেখুক নতুন বাইক নিলাম। ঘরে নতুন বউ, যাইতে হইলে তারে সাথে নিয়ে যাও, সেও গ্রামটা ঘুরা ঘুরা দেখুক। বাবা আমি তো আমার কাছে যাচ্ছি, বউকে সাথে নিতে হবে কেন? বউরে সময় দেওয়াটাও একটা কাজ, তারও তো ইচ্ছা করে তার শ্বশুর বাড়ির গ্রামটা ঘুরা ঘুরা দেখতে, পরিবেশটা দেখতে। পরে নিয়ে যাবো নি বাবা একদিন। তাহলে এক কাজ করো, বাইক থুইয়া পায়ে হাইটে হাইটে এই গ্রাম ঘুরা দেখো, যাও। বাবা আমি বুঝলাম না, বাইকের সাথে বউর সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে, বউ পাইছো দেখাই বাইক পাইছো, তা না হইলে বউও তোমার কপালে জুটতো না, এই বাইকও পাইতা না। আমার তো দরকার ছিল বাইক, আপনি নিজেই তো ওই মেয়েটাকে জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। আমি কি বিয়ে করতে চাইছিলাম? আমি তো তোমারে জোর কইরা বিয়া দিই নাই, আমি তোমারে শর্ত দিছিলাম, তুমি সেই শর্ত মাইনা নিছো। এখন বিয়া যেহেতু কইরা ফেলছো, বউয়ের দায় দায়িত্ব তোমার। দায়িত্ব পরে দেখা যাবে। তা বললে তো হবে না, এখন বাইরে যাইতে চাইলে বউমারে সাথে কইরা নিয়ে যাইতে হইব। আচ্ছা ঝামেলায় পড়লাম তো। আমার যা বলার আমি বলছি, বাকিটা তোমার ইচ্ছা। আম্মা, হ্যাঁ আম্মা, আপনার বাবাকে বলেন তো রেডি হইতে, ওরা নিয়ে গ্রাম ঘুরতে যাবো। আপনি এটা কি পরেছেন? বোরখা আর হিজাব। আপনি এই সব পরে বের হলে আমার বন্ধু বান্ধব কি ভাববে? কেন? এ পোশাকে খারাপ কি? আপনি আমাকে দেখেন আর আপনার নিজেকে দেখেন, আমার পোশাক, আমার গেটআপ, আমার স্টাইলের সাথে আপনাকে মানাচ্ছে? পুরো একটা খ্যাত লাগছে আপনাকে। তাহলে কি পরবো? ভালো কোনো সালোয়ার কামিজ বা শাড়ি পরে আসেন। ঠিক আছে, তাহলে আমি একটা শাড়ি পরে তার উপর বোরখা পরে আসতেছি। আচ্ছা বেকুবের পাল্লায় পড়লাম তো, আমার বোরকা পছন্দ হচ্ছে না, আপনি বোরকা ছাড়া আসেন। আস্তাগফিরুল্লাহ, এসব আপনি কি বলছেন? আমি সারা গ্রামের মানুষের সামনে বেপরদা হয়ে যাব? এটা আমি করতে পারবো না। আরে এইখানে বেপরদার কি হলো? আমি আপনার স্বামী, আমি যখন বলছি সুতরাং আপনি পরে আসেন। আপনার যখন মন চায় তখন আপনি আমাকে বলবেন, আমি বাসায় আপনার পছন্দ মতন জামা শাড়ি সব পরবো, কিন্তু আমি বোরখা ছাড়া বাহিরে যেতে পারবো না। আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। থাক, আপনার আর পোশাক পাল্টাতে হবে না, এভাবে চলেন।
মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখতে হইব না বাইকটা কার? অনেক শোরুম খুঁজা তারপরে বাইকটা নিছি। দোস্ত, আমি তো আমাদের নতুন ভাবির কথা কইছি। আমাদের নতুন ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দর। কেন আমার বাইক সুন্দর না? না দোস্ত, তোর বাইকও সুন্দর। তবে দোস্ত, তোর একটা প্রশংসা করতে হয়। অনেক খুঁজা খুঁজা এরকম পর্দাশীল এবং পরহেজগার মেয়ে বিয়ে করছিস। দোস্ত, মন থেকে দোয়া করি তোরা দুইজন সংসার জীবনে সুখী হ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদিন আহিস বাড়িতে। তুই এক কাজ কর না, ভাবির নিয়ে আমাদের বাড়ি থেকে ঘুরে যা। এখন আরেকদিন। ঠিক আছে, আসিস কিন্তু। এই যে জমিগুলো দেখছেন, এখানকার প্রায় জমি আমাদের। আলহামদুলিল্লাহ, এইবার তো ফসল অনেক ভালো হয়েছে। আপনাদের অনেক লাভ হবে ইনশাল্লাহ। এই ফসল তো আমরা চাষাবাদ করি নাই, এই জমিগুলো তো বাবা বর্গা দিয়ে দিয়েছেন। যারা বর্গা নিয়েছে তারাই করেছেন। কেন? আপনারা চাষ করলেই তো পারতেন। চাষাবাদ করবে কে? বাবা তো সারাদিন গঞ্জের দোকানে থাকে, এগুলো তো দেখাশোনার জন্য লোক লাগবে। দেখাশোনার জন্য তো লোক নাই। আপনি করতেন। আমাকে কি আপনার চাষা মনে হয়? আমি চাষাবাদ করব? যে কোনো কষ্টের কাজ করবে, অন্তত বসে বসে খাওয়ার চেয়ে পরিশ্রমের কাজে আল্লাহর রহমত আছে। এই জ্ঞান দেওয়া না আমার একদমই পছন্দ না, এজন্য আপনাকে নিয়ে বের হতে চাই না। এখন চলেন, বাসায় চলেন। বিয়া তো হয়ে গেছে, এখন নিজে নিজের সংসারের দায়িত্ব নিতে শিখো। খাওয়ানোর সময় এগুলো কি বলতেছেন আপনি? এইসব কথা তো পরেও বলা যায়। যাও, তোমার পোলার আমি এতদিন বহায় বহায় খাওয়াইছি, এখন বিয়া শাদি করছে, এখন ওর বউ বলাবেন কি আমি পালমু? ও তো চাকরির চেষ্টা করতেছে। আমার লগে ওয়াদা ছিল বাইক কিনা দেওয়ার, আমি বাইক কিনা দিছি। এখন এই বাইকের তেল খরচ তো তার জোগাড় করতে হইব। শখ থাকলে শখ কেমনে পালতে হয় সেটাও শিখতে হয়। সময় হইলে সবুজ আপনার লগে গিয়ে গঞ্জে বইব। গঞ্জে আমার মোকামে বইলে আমার মোকামে লাল বাতি জ্বলবো। হ্যার সংসার হ্যাঁ কেমনে চালাবো এই চিন্তা হ্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের জমিতে চাষাবাদ শুরু করি। জমি বর্গা নিবা ভালো কথা, জমি বর্গা দিয়া তো বছর শেষে আমি অনেকটি টাকা পাই। বিনা পয়সায় তো আমি জমি বর্গা দিব না। মানে? মানে তুমিও অন্য মতন আমার কাছ থেকে টাকা দিয়া বর্গা নিবা, বছর শেষে যে লাভ হইব সে লাভ দিয়া পোষায় নিবা। আপনার জমি মানে তো আমার জমি, আমি কেন টাকা দিয়ে বর্গা নিতে যাব? তুমি যদি জমি বর্গা নিয়ে ফালায় রাখো তাইলে তো আমার লস। জমি নিতে হইলে টাকা দিয়া নিতে হইব। আম্মা আব্বা এসব কি কর? যা সত্য তাই কইলাম। মাঝেটা শোনো, আগামীকাল থেকে তোমার ছেলে আর তোমার ছেলের বউ আলাদা খাইব। তাকে তেল চিনি নুন করতে আনবো কি আনবো এটা তাকে বিষয়। আমার সংসার থেকে একটা কিচ্ছু দিবা না। আপনি এমন নিষ্ঠুর কথা কইতেছেন কে? আমার কথাই মানে এই সংসারের আয়। কেউ যদি আমার কথার অবাধ্য হয় তার আমি ত্যাগ করতে বাধ্য হব। আর তুমিও আমার কথার বাইরে গেলে তোমার লগে হেনস্থা হয়ে যাবে। দিলেন তো পোলাটার মেজাজ খারাপ কইরা। মেজাজ খারাপ হয়েছে তো ভালো জিনিস, কপাল ভালো যে ভাগ্য খারাপ হয় না।